ভিডিও কলে আহিরির সাথে কথা বলার সময় একলব্য আহিরির উপর সন্দেহ হলে হঠাৎ করে আহিরিদের বাড়িতে গিয়ে দেখতে পায় আহিরি মা বাবার সাথে যে কথা বলছে সেগুলি শুনে চমকে গেল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য আর অদিতি গিফট নিয়ে যখনই একলব্যের ঘরে আসে তখন সেখানে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতে থাকে রাঙা ওদেরকে দেখে বলতে লাগলো, তোদের হাতেটা কি দেখি তো। কিন্তু ওরা কিছুতে রাঙাকে দেখাতে চায় না। তখনই বলতে লাগলো, তোদের কিছু একটা তো গন্ডগোল আছে। একটু আগে একটা পার্সেল এসেছিল আর সেটা আমাকে পিসিমণি দেখতে দেয়নি, সেটাও লুকিয়ে ফেলেছে। এখন তোদের হাতে কি সেটাও আমাদেরকে দেখতে দিচ্ছিস না কেন রে, কেন? একলব্য তখন বলতে লাগলো, এই তুমি এখন আমার ঘরে কি করছো? তখন এই কথা শুনে রাঙা বলতে লাগলো, কেন? তুই তো বলেছিস এই ঘরে আমাকে থাকতে। তখন বলতে লাগলো, ঠিক আছে এখন যাও আমাদের কাজ আছে। এ বলে রাঙাকে ঘর থেকে বের করে দে। তারপরে একলব্য বলতে লাগলো, রাঙা তো চলে গিয়েছে, এবার অদিতি তখন বলে উঠে, দাবাই আমাদেরকে না এই গিফটগুলো লুকিয়ে ফেলতে হবে যাতে রাঙা কিছুতে বুঝতে না পারে। তবে কোথায় লুকাবো? এই বলে ঘরের একটা ড্রয়ারের মধ্যে দুইজনে তাদের গিফটগুলি লুকিয়ে ফেলে। তারপরে অদিতি চলে গেলে হঠাৎ করে একলব্যর কাছে ফোন করে আহিরি ফোন করলে একলব্য তখন বলতে লাগলো, হঠাৎ করে আহিরি ভিডিও কল কেন করলো? এই বলে ফোনটা রিসিভ করলে তখন আহিরি দেখাতে থাকে আর বলতে লাগলো, এ হলো আমার বন্ধু, অনেক দিন পর্যন্ত আমার সাথে দেখা করার কথা বলেছিল, তাই আজকে দেখা করতে এসেছি, সেই জন্য তোমাকেও আমি দেখিয়ে দিচ্ছি। তখনই সে বলতে লাগলো, হ্যাঁ আহিরি, আমরা তো এখন ডেটে এসেছি, এবার আমরা এক কাপ কফি খেয়ে তারপর কিন্তু আমরা আজকে লং ড্রাইভ করব, বুঝতে পারছো? একলব্য তখন বলতে লাগলো, আহিরি ডাক্তার বলেছে তোমাকে এখন ঘরে থাকতে, তোমাকে বিশ্রাম নিতে, আর তুমি এখন আচ্ছা তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার বলার প্রয়োজন ছিল সেই জন্য আমি বলেছি, কারণ পরে তো তোমাকে ভুগতে হবে। এই কথা বলে একলব্য ফোনটা কেটে দেয় আর মনে মনে ভাবতে থাকে আহিরির কথাগুলি। তখনই একলব্য আয়নার সামনে দাঁড়ালে তার বিবেকের সাথে প্রশ্ন করতে থাকে আর বিবেক বলতে লাগলো, হ্যাঁ একলব্য, তুমি তো এখন রাঙামতিকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করে নিয়েছো, স্বীকার করেছো, তাহলে তুমি কেন আহিরির কথা ভাবতে যাবে? অন্যদিকে দেখা যায় বৃন্দারদের বাড়িতে পুলিশ বসিয়ে রেখেছে সত্যজিৎ স্যার, আর ওরা যখন পাহারা দিচ্ছে তখন ওদের বারবার সন্দেহ হতে থাকে কে একজন যেন পিছন থেকে থাকে। এই বলে ওরা এদিক ওদিক তাকাতে থাকে কিন্তু ওরা কাউকে দেখতে পায় না। এদিকে বৃন্দা সেখানে এসে লুকিয়ে সবটা দেখতে থাকে আর এক পর্যায়ে লুকিয়ে সে বাড়ির ভিতরে ঢুকে পড়ে, কিন্তু পুলিশ অফিসাররা কিছু টের পায় না। হঠাৎ করে উপরের দিকে তাকাতে ওরা দেখতে পায় আলো জ্বলছে। এদিকে বৃন্দার মা বলতে লাগলে, কে আপনি? আমি তো ভেবেছিলাম আমার মেয়ে এসেছে, কে আপনি? এই কথা বলে বৃন্দা তখন বলতে লাগলো, আরে মা তুমি চিনতে পারছো না কেন? দরজা বন্ধ করো। এই বলে দরজাটা তাড়াতাড়ি করে বন্ধ করে দে। তখনই বৃন্দার মা বলতে লাগলো, এই তুই এটা কি পোশাক পরে আছিস? তুই ছেলেদের মতো সেজে আছিস কেন? কি হয়েছে তোর? তখন বলতে লাগলো, তুমি আগে আলোটা অফ করো। তখনই যারা পাহারা দিচ্ছে তারা বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ করে ঘরে আলো জ্বললো, এখন আবার আলোটা বন্ধ হয়ে গেল কেন? এদিকে বাড়িতে জন্মদিন পালন করবে সেই জন্য একলব্যর মা পাঞ্চারি একলব্য সবাই মিলে খুব সুন্দর করে সাজাতে থাকে। আর একলব্যের মা বলতে লাগলো, মেয়েটার না কোনোদিন ভালোভাবে জন্মদিনটাই পালন করা হয়নি। এদিকে একলব্যের বাবা বলতে লাগলো, তাড়াতাড়ি করো, সব কিছু সাজিয়ে গুছিয়ে নি, আবার এক্ষুনি তো 12টা বেজে যাবে, তাহলে তো আমাদেরকে সারপ্রাইজটা দিতে হবে রাঙাকে। তখন ময়না হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখতে পেয়ে বলতে লাগলো, আজকে কার জন্মদিন? আমার তো মনে পড়ছে না কার জন্মদিন হতে পারে, আর দেখে তো মনে হচ্ছে ওরা কাউকে সারপ্রাইজ দিবে। তখনই ময়না চলে আসে পাঞ্চারির কাছে আর এসে বলতে লাগলো, দিদি ভাই আজকে কার জন্মদিন? এভাবে এত সুন্দর করে সাজাচ্ছ তোমরা? তখনই পাঞ্চারি বলতে লাগলো, রাঙার। অদিতি তখন বলতে লাগলো, হ্যাঁ রাঙা কিছু জানে না, তবে আমরা না আজকে সারপ্রাইজ দেবো ওকে। এদিকে বৃন্দা তার মাকে বলতে লাগলো, জানো মা, আমি এই ছদ্মবেশ ধরে আছি একমাত্র রাঙার কারণে। রাঙা আমাকে জীবনটা শেষ করে দিয়েছে, তোমাকে বলছি ঘরের লাইটগুলো অফ করো। তখনই বৃন্দার মা বলতে লাগলো, তাহলে তুই কি করবি ভেবেছিস? এইদিকে পুলিশরা এদিক ওদিক তাকাতে হঠাৎ করে দেখতে পায় পায়ের ছাপ আর বলতে লাগলো, এখানে পায়ের ছাপ, এই পায়ের ছাপগুলি তো দেখে মনে হচ্ছে এক্ষুনির পায়ের ছাপ। এদিকে সবাই যখন সুন্দর করে সাজানো হয় তখনই পাঞ্চারি বলতে লাগলো, সব তো সাজানো হয়ে গেছে, এবার তাহলে রাঙাকে ডেকে নিয়ে আসি। একলব্যের মা তখন বলতে লাগলো, একলব্য রাঙা তো তোর ঘরে শুয়ে আছে। একলব্য তখন বলতে লাগলো, না মা, রাঙা আমার ঘরে নেই। রাঙা বলেছে সে নাকি কিছু তীরন্দাজির ভিডিও দেখবে, সে তাই ছাদে চলে গিয়েছে। আর বলতে লাগলো, আমার দেখা হলে আমি এসে ঘুমিয়ে পড়বো। একলব্যের মা তখন বলতে লাগলো, মেয়েটা না কোনোদিন তার জন্মদিন এভাবে পালন করতে
করতে পারিনি। যখন আমি ওদের গ্রামে ছিলাম তখন আমি সামান্য একটু পায়েস রান্না করে দিতাম। আজকে মেয়েটা কত খুশি হবে। আর রাঙ্গা না এই খুশিটা আমাদের সবার সাথে ভাগ করে নেবে। রাঙ্গা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে খেলবে। একলব্য তখন বলতে লাগলো, হ্যাঁ মা, আমি রাঙ্গাকে বলেছি তুমি এদিক ওদিক আর কোনো দিকে খেয়াল করবে না, তুমি শুধু তোমার খেলার দিকে নজর দাও। আর যদি একবার তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নে জিতে যাও আর গোল্ড মেডেলটা নিয়ে আসতে পারো তাহলে তোমার কত যে সুনাম হবে। একটা কথা বলি মা, রাঙ্গার নামে না একটা চ্যানেলে অনেক লেখালেখি হয়েছে আর সেখানে রাঙ্গার ব্যাপারে কত কিছু যে লিখেছে ওরা। তখন এই কথা শুনে একলব্যের বাবা বলতে লাগলো, কি বলছিস আক্কু, কি বলছিস তুই, আমাকে ভিডিওগুলি দেবি তো, আমি তাহলে ভিডিওগুলি দেখবো। এদিকে একলব্যের মা বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, সব কিছু তো ঠিক আছে, এবার তো রাঙ্গাকে ডাকতে হবে। যা তো একলব্য, ওকে ডেকে নিয়ে আয়। একলব্য তখন বলতে লাগলো, আমি যাব? পাঞ্চারে তখন বলতে লাগলো, ঠিক আছে তোমরা সবাই কথা বলো, আমি গিয়ে এক্ষুনি রাঙ্গাকে নিয়ে আসছি। এদিকে একলব্য তার মাকে বলতে লাগলো, মা ওর খেলার দিকে এখন ওকে ফোকাস করতে হবে, কারণ ওর সুনাম হলে তো আমরাও তো অনেক সুনাম হবে, কারণ আমাদের বাড়িতে তো ও থাকে। এদিকে পাঞ্চারি চারিদিক খুঁজে এসে বলতে লাগলো, রাঙ্গা কোনো কোনো প্রকারে বাড়িতে নেই। যা শুনে অবাক হয়ে যা রাঙ্গার মা বলতে লাগলো, তো কোথায় যেতে পারে রাঙ্গা এত রাতে? এখন তো রাত 12টা বাজে, কোথায় যেতে পারে, একটা ফোন করতো। একলব্য তখন বলতে লাগলো, ও তো বলেছে আমাকে ছাদে থাকবে, তাহলে এত রাতে ও কোথায় গিয়েছে? এই বলে টেনশন করতে থাকে। পাঞ্চারি তখন বলতে লাগলো, আমি ছাদে ওর ঘরে সমস্ত জায়গায় খুঁজেছি, আমি কোথাও ওকে দেখতে পাইনি। তখনই একলব্যের মা বলতে লাগলো, একটা ফোন কর না। এদিকে সত্যজিৎ বাবু পুলিশ অফিসারকে বলতে লাগলো, আপনারা কি কেউ কাউকে বাড়িতে ঢুকতে দেখেছেন? তখন পুলিশ অফিসার বলতে লাগলো, না না, আমরা তো কাউকে ঢুকতে দেখিনি, তবে ঘরের মধ্যে হঠাৎ করে আলো জ্বলে উঠেছিল আর এই দেখুন পায়ের ছাপগুলি আমরা এক্ষুনি দেখতে পেয়েছি। আর সেই পায়ের ছাপগুলি দেখেই তো রাঙ্গা আর সেই সত্যজিৎ স্যার বলতে লাগলো, এগুলি তো এক্ষুনি পায়ের ছাপ, একটু আগেরই পায়ের ছাপ মনে হচ্ছে, কেউ নিশ্চয় ঢুকেছে, কে হতে পারে? তখন এদিকে বৃন্দা বলতে লাগলো, মা আমাকে না রাঙ্গাকে শেষ করতে হবে, তাই আমি আগে রাঙ্গাকে শেষ করব। রাঙ্গা যাতে ন্যাশনাল চ্যাম্পিয়ন জোনে খেলতে না পারে সেই ব্যবস্থাটাই আমাকে করতে হবে। রাঙ্গার জন্য সবটা হয়েছে, না হলে তো আমি সব কিছু হাতিয়ে নিয়েছিলাম। এই রাঙ্গাই তো সবার মাঝখানে আমার পর্দাটা পাশ করে দিল। আর তোমাকে একটা কথা বলে রাখি, তুমি এভাবে চুপচাপ থাকবে না, তুমি মাঝে মাঝে ওই বাড়িতে গিয়ে আর বলবে, আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে নিশ্চয়ই তোমরা পুঁতে দিয়েছো, আমার মেয়েকে না পেলে আমি তোমাদেরকে পুলিশে দেবো, এইভাবে কিন্তু তুমি ভয় দেখাতে থাকবে। তখন এই কথা শুনে বিন্দার মা বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, এ নিয়ে তোকে ভাবতে হবে না, তবে তোকে একটা কথা বলে রাখি, তুই ওই বাড়িতে আর ফিরে যাবি না। তখন এই কথা শুনে বিন্দা বলতে লাগলো, আরে একটা হাবাগোবাকে তো বিয়ে করেছি, কিন্তু এতদিন কেন পড়ে রয়েছে? ওই বাড়িতে না অনেক টাকা পয়সা আছে আমার শ্বশুর শাশুড়ি, সেগুলি তো আমাকে হাতাতে হবে, না হলে সেগুলি কি ময়না আর সে রাঙ্গায় ভোগ করবে? সব কিছু তো আমাকে হাতাতে হবে। তবে আমার স্বামী কিন্তু এত সহজ সরল হয়েও আমাকে মেনে নিতে চাইছে না, তাই আমাকে একটা গেম খেলতেই হচ্ছে। এইদিকে বারবার করে রাঙ্গার মোবাইলে ফোন করতে থাকে, কিন্তু ফোনটা রিসিভ করে না। তখনই সাত্তকী সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, মা কাকে ফোন করছো? রাঙ্গা তো দেখো ফোনটা এখানে রেখে চলে গিয়েছে, আর তোমরা ওই মেয়েটার জন্য ঘটা করে জন্মদিন পালন করার ব্যবস্থা করছো। সব সময় তোমরা ওকে ক্ষমা করে দাও, এবারও আমার মনে হয় বাড়ি ফিরে আসলেও তোমরা ওকে ক্ষমা করে দেবে। কেন মা, কেন? একটার পর একটা ও অপরাধ করে যাবে আর তোমরা ওর সমস্ত অপরাধগুলি এভাবে ক্ষমা করে দেবে? সেটা তো হতে পারে না, বলো, সেটা তো হতে পারে না। এইদিকে একলব্য তখন অনেক কষ্ট পেতে থাকে আর একলব্যের মনে তখন আহিরির কথা মনে পড়ে যায়। আর আহিরি যে ফোন করে এই ছেলেটার সাথে ওকে দেখিয়েছিল সেটা সন্দেহ হতে থাকে। তখন একলব্য বলতে লাগলো, ঠিক আছে, রাঙা যেহেতু বাড়িতে নেই, আমি একবার আহিরিদের বাড়িতে গিয়ে দেখি আহিরি ফিরে এসেছে কিনা। এই বলে একলব্য হঠাৎ করে আহিরিদের বাড়িতে চলে যায় আর আহিরিদের বাড়িতে গিয়ে দেখতে পায় আহিরির মা বাবার সাথে কথা বলতে থাকে। আর একলব্য তখন দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। সমস্ত ঘটনা শোনার পর একলব্য অবাক হয়ে যায়, কারণ এই যে পাগল হওয়া থেকে সমস্ত কিছু, এটা সম্পূর্ণটা আহিরির আবার নতুন একটা নাটক। সেটা জানতে পেরে একলব্য রীতিমতো অবাক হয়ে তাকিয়ে থাকে আহিরির দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে?